আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জামাতে ইসলামী একটা নিউজ আর কি, এক হিন্দু সম্মেলনে গোলাম পরোয়ার সাহেব বক্তব্য রাখছেন। উনি কিছু বক্তব্য দিয়েছেন, ওই ব্যাপারে নিউজ। হিন্দুদের ভাগ্য উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার, গোলাম পরোয়ার। স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, হিন্দুদের ভাগ্য উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। আজ শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াত ইসলামীর হিন্দু কমিটির উদ্যোগে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার একথা বলেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাগ্য উন্নয়ন ও ডুমুরিয়া ফুলতলা সহ দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নে এখন প্রয়োজন ইসলামী সরকার। যারা দাঁড়িপাল্লায় জোয়ার দেখে ভয় হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে হিন্দু আর ভয় পাবে না। হিন্দুদের বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। গোলাম পরোয়ার বলেন, ৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির মাধ্যমে হিন্দুদের শোষণ করেছে। জামায়াত রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের নির্মূল করা হবে। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনতে চাই। নাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকি, জামায়াতে ইসলামী, তার প্রতীক দাঁড়িপাল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের জয়ের বিষয়টি তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে, আগামীতেও সেই বার্তা জনগণ দেবে। ২৪-এর গণঅভ্যুত্থানে ১৫০০ শহীদ ও ৪০,০০০ আহতদের কথা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দীর সভাপতিত্বে ও সেক্রেটারি দেবপ্রসাদ মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন, সরাফুর সর্বজনীন পূজা মন্দিরে গোসাই সাধু প্রমোদ গাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি হরিদাস মণ্ডল, কানাইলাল কর্মকার ও প্রশান্ত কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মণ্ডল, পল্লী শ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সর্দার, মাগুরখালী ইউনিয়ন সভাপতি সুজিত কুমার সরকার, ধামালিয়া ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুণ্ড, রুধা গোয়া ইউনিয়ন সভাপতি বিপ্লব সরকার সহ অনেক ইউনিয়ন সভাপতি, বুটুডিয়া ইউনিয়ন সভাপতি মনোরঞ্জ মণ্ডল সহ অনেকেই বক্তব্য রাখেন। হিন্দু সম্মেলন ঘিরে ডুমুরিয়ায় ১৪টি ইউনিয়ন থেকে বর্ণিল মিছিল এসে জমায়েত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু সম্মেলনের সভাপতির বক্তব্যে কৃষ্ণনন্দী বলেন, নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মিয়া গোলাম পরোয়ারকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে সবার প্রতি তিনি আহ্বান জানান। মতুয়া সংঘের সভাপতি সুদীপ্ত কুমার সুন্দর মণ্ডল বলেন, আমরা আর সংখ্যালঘু বলে পরিচয় শুনতে চাই না। আমরা সবাই বাংলাদেশি। স্বাধীনতার পর কোনো সরকার হিন্দুদের দাবিতে কাজ করেনি। এবার প্রমাণ হবে হিন্দু মানে একটি নির্দিষ্ট দল নয়। অবশ্য প্রিয় দর্শক, আমি ওইটা মানি না। সংখ্যালঘু বলতে কিছু নাই, যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করছে সবাই আমরা বাংলাদেশি, এই একই কথা। তো প্রিয় দর্শক, দেখা যাক। আমরা চাই শান্তি, সহমর্মিতা এবং সুন্দর একটি ভোট, সবাই যেন ভোট দিতে পারে, এইটাই আমরা চাই। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।